কবুল উচ্চারণের পরপরই রোগীর তাড়া পেয়ে বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছিল মেহেরাব। সদ্য বিবাহিত স্ত্রীর মুখও দেখার অবসরটুকু হয়নি তার। 7 দিন পেরিয়ে গেছে, সে আর ফেরেনি। বাইরে থেকে দেখতে গেলে মনে হতে পারে বিয়েটা যেন তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, অথচ সত্যিটা ভিন্ন। সে নিজেই সম্মতি দিয়েছিল, নিজেই বলেছিল বিয়ে করবে। ইনায়া প্রতিবারের মতো আজও মোনাজাতে বসে আছে, চোখ ভেজা, কণ্ঠ ক্ষীণ। বছরের পর বছর ধরে সে সবার সুস্থতার জন্য প্রার্থনা করে এসেছে, কিন্তু গত 7 দিন ধরে মোনাজাতের শেষে আরো একটি আকুতি যোগ করেছে। মৃত্যুর আগে অন্তত একবার, শুধু একবার মেহেরাবকে দেখতে চায় সে। গোপন ব্যথার মতো নীরব অশ্রু ঝরে পড়ল ইনায়ার 2 চোখ বেয়ে। গাজার আকাশে আজও ধোঁয়ার ঘূর্ণি, বাতাস ভারী বারুদের বাজে, কোথাও বিস্ফোরণের শব্দ ওঠে। মনে হয় যেন ধীরে ধীরে পৃথিবীটা ধ্বংসস্তূপের রূপ নিচ্ছে। আর সেই বিভীষিকার মাঝেই এক কোণায় নত হাত তুলে বসে আছে ইনায়া। হে আল্লাহ, আমি শুধু একবার দেখতে চাই তাকে, শুধু একবার। সে জানে না মেহরাব বেঁচে আছে কিনা, জানে না এই দোয়া আকাশ ভেদ করে আদৌ কোথাও পৌঁছাবে কিনা। গাজার আকাশ তো প্রতিদিনই অসংখ্য স্বপ্নের শবদেহ বয়ে নেয়, প্রতিদিন কত আহাজারি মিলিয়ে যায় ধুলোর সঙ্গে। তবু ইনায়ার হৃদয় মানতে চায় না। সে বিশ্বাস করে একদিন না একদিন মেহেরাব ফিরবে, হয়তো রক্তে ভেজা শরীর নিয়ে, হয়তো চোখে অনন্ত ক্লান্তি আর যন্ত্রণার ছাপ, তবু ফিরবে। আর যদি না ফেরে? ইনায়া চুপচাপ সিজদায় নুয়ে পড়ে। তার কাঁপতে থাকা ঠোঁট থেকে কোনো শব্দ বের হয় না, শুধু 2 চোখ বেয়ে নেমে আসে অশ্রু। একটাই আকুতি, আল্লাহ, একবার, শুধু একবার। বিকেলের আলো ম্রিয়মাণ হয়ে আসছে, পশ্চিম দিগন্ত লালচে আগুনে রঙিন, যেন সূর্য অস্ত নয়, রক্তাক্ত কোনো বিদায়ের সাক্ষী। ধ্বংসস্তূপে পরিণত নগরীর ওপর ধোঁয়া আর ধুলোর আস্তরণ, এক অনিশ্চিত ভবিষ্যতের অন্ধকারের ছায়া। বাতাস ভারী বেদনা আর মৃত্যুর গন্ধে, যেন এই শহরের প্রতিটি শ্বাস কেবল ক্ষত বয়ে বেড়ায়। রেহেনা ধীরে ধীরে ননদের ঘরে ঢুকলো। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে চুপচাপ তাকিয়ে রইল ইনায়ার দিকে। মেয়েটা একদম নিশ্চুপ, সিজদায় পড়ে আছে, জায়নামাজ ভিজে গেছে তার অশ্রুতে। রেহানা ধীরে ধীরে খাটের কিনারায় বসে ছাদ থেকে তুলে আনা কাপড়গুলো ভাঁজ করতে লাগলো। তার আঙ্গুল শক্ত হয়ে আসছে, তবু সে থামছে না। কাজের ব্যস্ততায় নিজেকে ভুলিয়ে রাখতে চাইলেও পারছে না। সেই ইনায়ার শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই কয়দিনে কি ভয়ানক বদলে গেছে মেয়েটা। হবেই বা না কেন? প্রেম পরিস্ফুটিত হওয়ার মুহূর্তেই যে তার জীবনে অন্ধকার নেমে এলো। কত কাঠখড় পুড়িয়ে এই বিয়ে হয়েছিল, কত স্বপ্ন ছিল, অথচ বিয়ের রাতেই মেহেরাব চলে গেল আর ফিরে এলো না। রেহনা জানালার দিকে তাকালো। দূরে ধ্বংসস্তূপের স্তম্ভ দেখা যাচ্ছে, ইট পাথরের মাঝে হারিয়ে গেছে কত মানুষের স্বপ্ন। বাতাস ভারী হয়ে আছে শোক আর দীর্ঘশ্বাসে। তার মন হাহাকার করে উঠল পরিবারের জন্য। সে জানে ইনায়া মেহেরাবকে কতটা ভালোবাসতো, কতটা পাগল ছিল তার জন্য। কিন্তু মেহেরাব, সে কি স্বেচ্ছায় ইনায়াকে ফেলে চলে গিয়েছে? না, সে গেছে এক পবিত্র দায়িত্ব পালনে। গাজার এক প্রান্তে আহতদের সেবা করতে গিয়েছিল সে, একজন ডাক্তার হিসেবে। যুদ্ধ যখন বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়, তখন কেউ কেউ নিজের জীবন উৎসর্গ করে অন্যদের বাঁচানোর জন্য। মেহেরাবও তাই করেছিল। কিন্তু এরপর আর কোনো খবর নেই। নেটওয়ার্ক বিচ্ছিন্ন, পৃথিবীর সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কেউ জানে না সে বেঁচে আছে নাকি ধুলোয় মিশে গেছে তার অস্তিত্ব। তার ভাই কি আদৌ ফিরেছে বাড়িতে? কিন্তু যদি ফিরতো, তবে সে যেভাবেই হোক ইনায়ার কাছেই আসতো, কারণ সে কথা দিয়েছিল ফিরে এসেই ইনায়াকে নিজের ঘরে নিয়ে যাবে। রেহেনা চোখ মুছে নিল। শুধু ইনায়া নয়,
সেও যে অপেক্ষায় আছে তার পরিবারের জন্য। যুদ্ধের মাঝে কি ভালোবাসা বেঁচে থাকতে পারে? এই অপেক্ষার শেষ কোথায়? বাইরে সূর্যটা ঢলে পড়েছে দিগন্তের ওপরে, লালচে কমলা আভায় আকাশ জুড়ে যেন আগুন লেগেছে। ধোঁয়া আর ধুলোর আস্তরণে ঢেকে গেছে গাজার আকাশ। বাতাস ভারী হয়ে আছে, যেন পুরো শহর একটা দীর্ঘশ্বাস ফেলে বসে আছে ধ্বংসস্তূপের মাঝখানে। কোথাও দূরে একটা বিস্ফোরণের শব্দ কানে এলো। থেমে থাকা নীরবতা চুরমার করে দিল মুহূর্তেই। রেহেনা নীরবে বসে রইল মোনাজাতরত ইনায়ার পেছনে। কতক্ষণ বসে আছে নিজেও জানে না। জায়নামাজের ওপরে সিজদায় পড়ে থাকা মেয়েটার শীর্ণ কাঁধ কাঁপছে অদৃশ্য কান্নায়। নামাজ শেষে ইনায়া উঠে বসতেই রেহেনাকে দেখে চমকে উঠল। তাড়াহুড়ো করে চোখের পানিগুলো মুছে হাসার চেষ্টা করলো, কিন্তু হাসিটা মুখের কোণেই আটকে থাকলো। আরে ভাবি, তুমি কখন এলে? রেহেনা হালকা হাসলো। এই তো কিছুক্ষণ হলো। বাইরে কাপড় দিয়েছিলে, সেগুলো নিয়ে এলাম আর কি। শুকিয়েছে? হ্যাঁ। রেহেনা ইনায়ার মুখের দিকে তাকাতেই মেয়েটার চোখ ঘুরিয়ে নিল। এই মানুষটার সামনে কিছু লুকানো যায় না, সে জানে। রেহেনা ধীরে ধীরে এগিয়ে এসে ইনায়ার মাথায় হাত বুলিয়ে দিল। ইনায়া আর নিজেকে ধরে রাখতে পারল না, ধপ করে রেহেনাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। রেহেনা শক্ত করে ননদকে বুকে চেপে ধরল। উনি কি আর ফিরবে না? রেহেনা গভীর শ্বাস ফেলল। বুকের মধ্যে যেন ভারী একটা পাথর চেপে বসেছে। কি বলবে সে? তার নিজের ভাই, অথচ সে তার কোনো খোঁজই জানে না। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? সে চাইলে বলতো ইনায়া কিসের জন্য অপেক্ষা করছে। সে আর ফিরবে না। সে হয়তো ধুলোর নিচে কোথাও চাপা পড়ে আছে, হয়তো বোমার আগুনে মিশে গেছে অন্ধকারে। কিন্তু সে বলতে পারল না। তার কণ্ঠ আটকে গেল। বুকের মধ্যে কেবল একরাশ কষ্ট দলা পাকিয়ে উঠল। অবশেষে ফিসফিস করে বলল, আমার ভাই কথা দিয়েছে তোমাকে, বেঁচে থাকলে সে তার কথা অবশ্যই রাখবে। ইনায়া শক্ত করে চোখটা বন্ধ করলো। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, এভাবে বলো না ভাবি। সে বেঁচে আছে কোথাও না কোথাও, সে ফিরবেই। রেহেনা মলিন শ্বাস ফেলল। তার গলা শুকিয়ে এসেছে। বাইরের যুদ্ধের কালো ধোঁয়া আকাশ ঢেকে রেখেছে, আর এখানে ছোট্ট এই ঘরটাতে কেবল একটা অপেক্ষার নীরবতা। ইনায়া, আমাদের এটা মেনে নিতে হবে। কাল রাতেই তো শুনলে না, কোথায় জানি বোমা পড়েছে, না জানি আরেকটা এলাকা ধ্বংস হয়ে গেছে। আজ আমরা বেঁচে আছি, কিন্তু হয়তো রাতেই। তারপর চুপ করে গেল। বাকিটুকু আর বলতে পারলো না। ইনায়া শক্ত করে রেহনাকে জড়িয়ে ধরল। তার কান্না এখনো থামেনি। রেহনা আস্তে করে ইনায়ের মাথায় হাত বুলিয়ে বলল, আমিও তো চাই আমার পরিবার বেঁচে থাকুক। ইনায়া ফিসফিস করে বলল, ইনশাআল্লাহ। রেহেনা ম্লান হেসে বলল, ভালোবাসা সত্যি হলে এই জগতে তোমাদের মিলন হবেই। ইনায়া কেঁপে উঠে তাকালো। মানে, এক জগৎ বলতে কি বোঝাচ্ছ তুমি? রেহেনা চোখ ঘুরিয়ে নিল। এর উত্তর সে দিতে পারবে না। বাইরে আজানের ধ্বনি ভেসে এলো। আকাশ জুড়ে সন্ধ্যার আবরণ নেমে এসেছে। বাতাসে ধুলোর গন্ধের সাথে মিশে আছে ইবাদতের পবিত্রতা। সে দ্রুত বলল, ইফতারের সময় হয়ে যাবে, পানি আনতে যেতে হবে। আমি যাচ্ছি, তুমিও এসো। বাইরে বোতল হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। গাজার আকাশে তখন তামাটে লাল, যেন কেউ আগুন জ্বেলে দিয়েছে। বাতাসে ধুলোর ঘূর্ণি, বারুদের পোড়া গন্ধ আর বিষাদ মিশে আছে। আশেপাশের ধ্বংস স্তূপে এখনো ধোঁয়া উঠছে। গুড়িয়ে যাওয়া ভবনগুলো ফাটলে আলোর শেষ রেশটুকু ঢুকে পড়েছে, কিন্তু অন্ধকার গ্রাস করতে দেরি নেই। ইনায়া ধীর পায়ে রেহেনার পিছু পিছু বেরোতে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কড়া গলায় রোদেলা ডেকে উঠল, ইনায়া, হিজাব কই? মায়ের কথা ইনায়া চমকে ফিরে তাকালো। হিজাব পরতে ভুলেই গিয়েছিল। দ্রুত হিজাব জড়িয়ে মুখে নিকাবটা টেনে নিল। এই মুখ,
কেবল একজনের জন্যই সংরক্ষিত, কেবল মেহেরাবের জন্য। সে অপেক্ষা করবে যতদিন প্রয়োজন। রিমিনাও মেয়ে, আর আমার ছেলের বউয়ের পিছু নিল না। হাতে বোতল, ঘরের ভেতর পানি থাকলেও যথেষ্ট নয়। কলের মুখ থেকে ফোঁটা ফোঁটা করে পানি পড়ে, তাই তিনজন মিলে গেলে কিছুটা হলেও সংগ্রহ করা যাবে। সেহরিতে খাবারের ব্যবস্থা থাকুক বা না থাকুক, অন্তত পানি যেন থাকে। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ইনায়া দীর্ঘশ্বাস ফেলল। চারিদিকে কেবল ইট, কংক্রিটের ভাঙা অংশ, জ্বলে যাওয়া কাঠ আর গুড়িয়ে যাওয়া ঘর বাড়ি। এই এলাকাটি কিছুটা টিকে আছে, তবে পাশের এলাকাটি সম্পূর্ণ শেষ। একসময় যেখানে স্কুল ছিল, আজ সেখানে শুধু ছাইয়ের স্তূপ। যারা বেঁচে আছে তারা এখন আশ্রয় নিয়েছে এই এলাকায়। খোলা আকাশের নিচে তাদের বসবাস। খাদ্যের অভাব, পানির সংকট। শিশুরা ছিদ্র বালতিতে পানি তুলতে গিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। কেউ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, কেউ বা অসহায়ের মতো ফুঁপিয়ে কাঁদছে। ইনায়ার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। যদি কিছু করা যেত। সে আর দেরি করলো না, দৌড়ে ঘরে গিয়ে ক্যামেরাটা নিয়ে এলো। অন্তত ছবিগুলো যদি বাইরের দুনিয়ায় পৌঁছানো যায়, হয়তো কেউ তাদের এই দুর্দশা দেখবে, কেউ সাহায্য পাঠাবে। সে দ্রুত ক্যামেরাটা সেট করলো। শিশুগুলোর ভেজা চোখ, পেছনের বিধ্বস্ত শহর, লাইন ধরে দাঁড়িয়ে থাকা মানুষ, সব কিছু ফ্রেম বন্দি করলো। রেহানা পানির কলের সামনে দাঁড়িয়ে বোতল ভরছে। ইনায়াও লাইনে দাঁড়ালো। আশেপাশের কোলাহল, বাচ্চাদের কান্না, বড়দের চাপা দীর্ঘশ্বাস, সব মিলিয়ে একদম বন্ধ করা পরিবেশ। হঠাৎ কোলাহলের মাঝে এক নারীর কণ্ঠ ভেসে এলো। শুনছো রেহানা? ওই এলাকায় তো খান ইউনিসে গত রাতে বোমা ফেলেছে। তোমার পরিবার না ওখানে থাকে? খবর নিয়েছো? ইনায়ার পুরো শরীর শিউরে উঠল। খান ইউনিস! তার চোখের সামনে মুহূর্তেই সব অন্ধকার হয়ে এলো। কাল রাতের সেই বিকট শব্দ, ধুলোর ঝড়, ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ। তাহলে সেই বিস্ফোরণ তাদের এলাকার ছিল। তার মানে তার মানে মেহেরাব! এক মুহূর্তে চোখের সামনে ভেসে ওঠে মেহেরাবের মুখ, তার হাসি, তার প্রতিশ্রুতি। ফিরে এসেই তোমাকে নিয়ে যাব ইনায়া। কিন্তু পরেক্ষণেই অন্য একটা চেহারা স্পষ্ট হয়ে ওঠে। রেহানা! সে তড়িঘড়ি করে চোখ তুলে তাকায় ভাবির দিকে। রেহানা কিছুই বলছে না। তার মুখটা পাথরের মতো স্থির, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। প্রতিবেশীর কথাটা যেন কুড়াল হয়ে এসে আঘাত করলো রেহেনার বুকে। সে এক মুহূর্তও থমকে গেল। বুকের ভেতর সমস্ত রক্ত হিম হয়ে এলো। খান ইউনিস! সেখানে তার তো বাবা মা ছিল, ছোট ভাই ছিল, ছিল তাদের শেষ অবশিষ্ট কিছু স্বপ্ন, স্মৃতি, সব। তার সমস্ত শিরা উপশিরায় আতঙ্কের বিষ ছড়িয়ে পড়ল। বাবা মা, ছোট ভাই, তাদের ছোট্ট বাড়িটা, উঠানের পুরনো জলপাই গাছ, জানালার কাছে রাখা মায়ের সেলাই মেশিন, সব কি তাহলে এক নিমিষে নিশ্চিহ্ন হয়ে গেল? তার হাতের বোতলটা শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু মনের ভেতর ঝড় বইতে লাগলো। শরীরটা যেন আজ আর নিয়ন্ত্রণে নেই। না, এটা সত্যি না, এটা কেউ মিথ্যা বলছে। তার ঠোঁট কাঁপতে থাকলো, শ্বাস ধরা ধরা গলায় লাগলো। পরের মুহূর্তেই পানির বোতলটা হাত থেকে খসে পড়ে গেল মাটিতে। এতক্ষণ ধরে ফোঁটা ফোঁটা নেওয়ার পানিগুলো ছিটকে পড়ে গেল। কাচের বোতল হলে হয়তো ভেঙে যেত, কিন্তু এটা প্লাস্টিকের বোতল ছিল। মাটিতে আছড়ে পড়ে একটু গড়িয়ে গেল। ভেতরের পানিটা কিছুটা ছিটকে বেরিয়ে এলো। একটা বোতল পড়ে যাওয়ায় শব্দটা খুব ছোট হতে পারে, কিন্তু সেই মুহূর্তে মনে হলো পুরো পৃথিবী যেন ধসে পড়লো তার চারপাশে। রেহেনা হঠাৎই হাঁটু ভাঁজ করে বসে পড়ল ধুলি মলিন মাটিতে, যেন শরীরের সমস্ত শক্তি তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। চারপাশের শব্দ কেমন যেন স্তব্ধ হয়ে গেল। চারিদিকে কেবল একটাই আওয়াজ, নিজের বুকের ভেতর ধুকপুক ধুকপুক করে ওঠা হৃদস্পন্দনের শব্দ। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। না, মিথ্যা, এটা সত্যি হতে পারে না। ইনায়া ঝট করে ঝুঁকে এসে রেহেনাকে ধরে ফেলল।
যেন সে পুরোপুরি মাটিতে লুটিয়ে না পড়ে। রেহেনার মুখ সাদা হয়ে গেছে, ঠোঁট নীলচে, ঠোঁট দুটো শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। ভাবি, উঠে দাঁড়াও। ভাবি, শুনছো? কোনো উত্তর নেই। রেহেনার চোখের কোণায় একটা ফোঁটা জল জমে গেল। তারপর কেবল একটা ফোঁটা নয়, বরং পাহাড় ভেঙে পড়ার মতো করে কান্না ছিটকে বেরিয়ে এলো। গাজার ধূলি মলিন বাতাসে মিশে গেল এক বিধ্বস্ত নারীর পরিবার হারানোর নীরব আর্তনাদ। রেহেনা যখন চোখ খুলল, তখন প্রথমেই দেখতে পেল ইনায়া আর শাশুড়ি মরিয়মকে। ধুলো মাখা আলো আঁধারির মধ্যে দুজনের উদ্বিগ্ন মুখ স্পষ্ট হয়ে উঠল। সে যেন হঠাৎ চেতনা ফিরে এলো। মাটিতে শুয়ে থাকার কথা ভুলে গিয়ে তড়িঘড়ি করে উঠে বসতে গেল, কিন্তু মাথাটা ঘুরে উঠল। ইনায়া দ্রুত তাকে ধরে ফেলল। ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে মাগরিবের আজানের ধ্বনি হতে লাগলো, যেন বিধ্বস্ত গাজার বুক চিরে ভেসে আসা এক স্বর্গীয় ডাক। চারিদিকে ধ্বংসস্তূপের গন্ধ, পুড়ে যাওয়া ভবনের ধোঁয়া, নিখোঁজদের আর্তনাদ, কিন্তু আজানের সেই সুরের মধ্যে যেন এক অদ্ভুত প্রশান্তি ছিল। রেহেনা নিস্তব্ধ হয়ে কান পেতে শুনল, যেন সমস্ত কষ্ট, সমস্ত ভয়, সমস্ত শোক এক নিমিষেই স্থির হয়ে গেল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ইনায়া তখন একটি খেজুর রেহেনার মুখের সামনে ধরল, আরেকটি নিজে খেলো। ইফতারের সময় হয়ে গেছে। রেহেনা খেজুরটা হাতে নিতে নিতে গিয়েও পারল না, কারণ প্রতিবেশীর বলা কথাগুলো হঠাৎই আবারও মনের মধ্যে বজ্রপাতের মতো আঘাত করল। সে ডুকরে কেঁদে উঠল। শাশুড়ি মরিয়াম তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনার স্বরে বললেন, সালে আসুক আজ, ও নিশ্চয়ই খবর নিয়ে আসবে। রেহেনা হুট করে শাশুড়ির হাত শক্ত করে ধরে ফেলল। তার গলা কাঁপছিল। মা, ওনার কিছু হবে না তো? ওনাকে তো আমি পাঠিয়েছিলাম মা বাবাকে দেখতে, মেহেরাব ফিরেছে কিনা জানার জন্য। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। উনি আমায় সান্ত্বনা দিতে গেলেন, আর আমি আমি কি ভুল করলাম? মরিয়ম বেগম ধীরে ধীরে রেহেনার হাতের ওপর নিজের কপাল ঠেকালেন। তার চোখেও জল জমেছে, কিন্তু গলার স্বর শান্ত। তুমি চিন্তা করো না মা, আল্লাহ ভরসা। নিশ্চয় আল্লাহ আমার ছেলেকে পরিবারে ফিরিয়ে দেবেন। তার কণ্ঠে এমন এক অটল বিশ্বাস ছিল, যা খান ইউনিসের ধ্বংসস্তূপের মধ্যেও টিকে থাকার মতো শক্তিশালী। তারপর তিনি ধীরে ধীরে বলেন, আসো, কিছু খেয়ে নাও। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। ইনায়া দ্রুত সামনে একটা ছোট্ট পাত্রে খেজুর, রুটি, জল আর সামান্য ভাঙা পাত্রে রাখা একটুখানি স্যুপ নিয়ে এলো। এই ইফতার কোনো জমকালো ভোজ নয়, কোনো উৎসব নয়। এটি ছিল বেঁচে থাকার লড়াইয়ের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। রেহেনা কোনো রকমের চোখের জল চেপে রেখে একটুখানি খেয়ে নিল, কিন্তু খাবারের প্রতিটি গ্রাস যেন তার গলায় কাটার মতো বিঁধছিল। রেহেনা বসে রইল, শুধু একটাই অপেক্ষা, সালে ফিরবে কি? রাত গভীর হয়ে এসেছে, চারিদিকে নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতায় যেন এক ভয়াবহ শূন্যতা লুকিয়ে আছে। দূর থেকে মাঝে মাঝে গোলাগুলির শব্দ ভেসে আসছে। আকাশের দিকে তাকালে ধোঁয়ার ঘন কালো রেখা দেখা যায়। গাজার আকাশ, যা একসময় তারার আলোয় ঝলমল করত, আজ সেখানে শুধু আগুনের লেলিহান শিখা আর ধ্বংসস্তূপের গুঁড়ো উঠছে। রেহেনা জানালার পাশে বসে আছে, চোখ দুটো ক্লান্ত, তবুও তার দৃষ্টি জানালার বাহিরে আধারে আটকে আছে। ইনায়া দরজার সামনে পায়চারি করছে, সালের ফেরার অপেক্ষায়। ছোট ছোট পায়ের আওয়াজ ঘরের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছে। অন্য ঘরে শাশুড়ি মরিয়ম ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করছেন। তার কণ্ঠের গুনগুনানি বাতাসে মিলিয়ে গিয়ে যেন এক অদৃশ্য প্রশান্তির পরশ বলিয়ে দিচ্ছে। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় প্রচণ্ড ধাক্কার শব্দ। ইনায়া তাড়াতাড়ি করে নিজের হিজাবটা ঠিক করে দরজার দিকে এগিয়ে গেল। সে ধীরে ধীরে দরজার ছিটকিনি খুলল। দরজার ওই পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি যেন ধুলো ময়লায় ঢাকা এক ছায়া মূর্তি। সালে!
সে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ল, চোখ মুখ ফ্যাকাশে, শরীর ধুলোয় মাখামাখি, চেহারায় গভীর ক্লান্তির ছাপ। তবুও ঘরে ঢুকেই প্রথমে সালাম দিল, আসসালামু আলাইকুম। তারপর এক পলক তাকালো রেহেনার দিকে। রেহেনা তাকিয়ে আছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। বুকের ভেতর একটা পাহাড় যেন চূর্ণ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। শাশুড়ি মরিয়মও এসে দাঁড়ালেন। ইনায়া দ্রুত এগিয়ে গিয়ে ভাইয়ের হাতে ধরে জিজ্ঞাসা করলো, ভাইজান, খবর পেয়েছো? সালে এক মুহূর্ত চুপ করে রইল, যেন কোনোভাবে নিজেকে সংবরণ করছে। তারপর গভীর দৃষ্টি নিয়ে রেহেনার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, কষ্ট পেও না রেহেনা। আল্লাহ এখানে না হলে পরকালে তোমার পরিবারকে তোমার সাথে মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। রেহেনা হতভম্ব হয়ে গেল, গলার স্বর কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো, তুমি কি বলতে চাও? সালেহ চোখ নামিয়ে নিল, তারপর বলল, দুদিন আগে খান ইউনিসে গভীর রাতে বোমা ফেলা হয়েছে। পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে, শত শত মানুষ শহীদ হয়েছে ঘুমের মধ্যে। আমার বাড়ি? রেহেনার গলা যেন শূন্যতার মধ্যে হারিয়ে গেল। সালেহ নিচের দিকে তাকিয়ে বলল, তোমাদের সেই জায়গায় কিছুই অবশিষ্ট নেই রেহেনা। মরিয়মের চোখে ভীতি, কিন্তু মুখে গভীর ধৈর্যের ছাপ। তিনি কোনো কথা না বলে শুধু আকাশের দিকে তাকিয়ে দোয়া করতে থাকলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রেহেনা ডুকরে কেঁদে ওঠে। তার দুটো ছোট ছোট ভাই বোন ছিল ফুটফুটে, রেহেনাকে দেখলেই এসে জড়িয়ে নিত। রেহেনা মুখ ঢেকে কান্না করে দিল। সালেহ মাথা নিচু করে জানায়, এই জন্য বোধহয় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছিল। ওখানের অবস্থা অনেক শোচনীয়। এই কথাগুলো যেন একটা বজ্রপাত হয়ে আঘাত করলো রেহেনার। না, এটা সত্যি হতে পারে না। সবাই আমাকে ছেড়ে চলে গেল। তারপরেই রেহেনার শরীর ঝিমিয়ে পড়ল, মাথা এক পাশে ঢলে গেল। সে দ্বিতীয়বারের মতো অজ্ঞান হয়ে গেল, কিন্তু এইবার আর সহজে জ্ঞান ফিরল না। সালে ছুটে বেরিয়ে গেল, গভীর রাতের আধারে একজন মহিলা ডাক্তার খুঁজে আনতে হবে। কিন্তু এই বিধ্বস্ত গাজায়, যেখানে হাসপাতাল ধ্বংস হয়ে গেছে, যেখানে ঔষধের ঘাটতি, সেখানে ডাক্তার কোথায়? সে অনেক দূর ছুটে গেল, কাঁধে ধুলো জমতে লাগলো, পায়ের নিচে ধ্বংসস্তূপের টুকরো কটকট করে উঠছিল। অবশেষে একটা ক্যাম্প থেকে একটা বৃদ্ধ মহিলা ডাক্তার পেল, যিনি স্বেচ্ছাসেবী হিসাবে আহতদেরকে সেবা দিচ্ছিলেন। সালেহ তাকে অনুরোধ করলো, আমার স্ত্রী খুব অসুস্থ, আপনি একটু দেখবেন। বৃদ্ধা ডাক্তার সালেহের সঙ্গে এলেন, রেহনাকে পরীক্ষা করলেন, তারপর এক মুহূর্ত থেমে মৃদু হাসলেন। খুশির সংবাদ, আপনি মা হতে চলেছেন। এতদিনেও বুঝতে পারেননি? রেহেনা তখনও আধা বেহুশ, কিন্তু যখন ডাক্তার এই কথা বললেন, সে চোখ খুলল, যেন এক তীব্র শোকের মধ্যে নতুন এক আলো ফুটে উঠল। তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। আমার বাবা মা থাকলে কত খুশি হতো। আমার ভাই মেহেরাব যদি জানতে পারতো। সে জানতো না এই কান্না সে সুখের কাছে নাকি দুঃখের। বাইরে তখনও রাতের আধার, কিন্তু পূর্ব দিগন্তে যেন ধোঁয়ায় পেছনে লুকিয়ে থাকা এক আলোর রেখা দেখা যাচ্ছে। গাজার ধ্বংসস্তূপের মধ্যে ধ্বংসের কোলাহলে একটি নতুন জীবন ধীরে ধীরে জন্ম নিচ্ছে। রাত ক্রমশ গভীর থেকে গভীরতর হয়ে আসছে। আকাশের চাঁদটাও যেন ধোঁয়ার আস্তরণে ঢেকে গেছে। তার কষ্ট বুঝি দেখা যায়। বাতাসে বারুদের গন্ধ, চারিদিকে থমথমে নিস্তব্ধতা, আর মাঝে মাঝে দূরে কোথাও গোলাগুলির ক্ষীণ শব্দ শোনা যায়। রেহেনা ঘরের এক কোণে বসে আছে, শরীর দুর্বল হলেও মনে এখনো ঝড় বইছে। ইনায়া তার পাশে বসে, চোখের নিচে গাঢ় ক্লান্তির ছাপ। আর মরিয়ম জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছেন, গুনগুন করে কোরআন তেলাওয়াত করছেন, যেন এই বিপর্যয়ের মধ্যেও কোনো এক শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। সেহরির সময় ঘনিয়ে আসছে, আকাশে এখনো আধার, তবে দূরে কোথাও কোথাও আগুনের লেলিহান শিখা রাতের অন্ধকারকে নৃশংসভাবে চির ধরিয়ে দিয়েছে। ক্ষণে ক্ষণে বোমার ধ্বনি শোনা যাচ্ছে,
দূরে কোথাও কারোর আত্মচিৎকার, কারোর অসহায় কান্না ভেসে আসছে। ঘরের ভেতর আলো নেই, বিদ্যুৎ নেই বহুদিন। মোমবাতি মিটমিটে আলোয় ছায়ারা লম্বা হয়ে নড়ছে উঠছে দেওয়ালে। টেবিলের ওপর সেহরির জন্য সামান্য কিছু খাবার রাখা আছে। এক টুকরো শুকনো রুটি, কয়েকটা খেজুর, সামান্য অলিভ তেল, আর এক গ্লাস নোনতা পানি। ইনায়া নিঃশব্দে খাবারগুলো গুছিয়ে রাখলো। একসময় এই ঘরে কত স্বাদে গন্ধে ভরা খাবারের আয়োজন হতো। নরম খবজ, সুগন্ধি ভরা লাবান, পনির, ডাল, মধু। কিন্তু এখন, এখন এই কয়েকটা খেজুরও যেন রাজকীয় ভোজের মতো মনে হয়। রেহানা ধীর পায়ে এসে বসলো টেবিলের সামনে। তার চোখ দুটো লাল, ফ্যাকাশে মুখ। সালের অপেক্ষায় বুকটা যেন কেঁপে উঠছে বারবার। সে যে ডাক্তারকে পৌঁছে দিতে গেল, এখনো ফেরেনি। ইনায়া পানির গ্লাসে ঢেলে ভাবির দিকে এগিয়ে দিল। ভাবি, একটু খাও, খেতে হবে, না হলে যে শরীর চলবে কি করে। রেহেনা একবার খেজুরের দিকে হাত বাড়িয়ে থমকে গেল। মনে পড়ল, মা বাবা বেঁচে থাকলে এই খবর শুনে কত খুশি হতেন। কিন্তু এখন, এখন তাদের খোঁজই নেই। হয়তো এই মুহূর্তে ধ্বংসস্তূপের নিচে তাদের দেহ পুড়ে যাচ্ছে। তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। এক ফোঁটা পানি পর্যন্ত গলায় নামছে না। ইনায়া ফোন হাতে নিয়ে বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছে। অবশেষে ধৈর্য হারিয়ে ফোন লাগালো সালেহকে। ভাইজান, তুমি কোথায়? ওপাশ থেকে সালের ক্লান্ত কণ্ঠস্বর ভেসে এলো। আমি আসছি ইনায়া, ডাক্তার দূর থেকে এনেছি, তাই একটু দেরি হচ্ছে। বেশি সময় লাগবে না, চিন্তা করো না। ইনায়া স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েও হঠাৎ থমকে গেল। ফোনের ওপাশ থেকে ভেসে আসছে এক অদ্ভুত শব্দ, যেন কিছু ভারী জিনিসের পতন, যেন হঠাৎ বাতাসে একটা প্রচণ্ড চাপ তৈরি হলো। সেকেন্ড খানেকের মধ্যেই বিস্ফোরণ। একটা বিকট আওয়াজ, ধ্বংসের গর্জনে রাত কেঁপে উঠল। ফোনের ওপাশ থেকে মুহূর্তের জন্য শুনতে পাওয়া গেল এক আতঙ্কিত চিৎকার। তারপর কিছু এলোমেলো শব্দ, মানুষের আর্তনাদ, ধ্বংসস্তূপের ভেঙে পড়ার শব্দ। তারপর নিস্তব্ধতা। ভাইজান, ইনায়ার কণ্ঠস্বর কেঁপে উঠল। কোনো উত্তর নেই। তারপরই ফোনটা কেটে গেল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল কল সংযোগ বিচ্ছিন্ন। ইনায়ার হাত থেকে ফোনটা পড়ে গেল। চিৎকার করে ওঠে, ভাইজান! তার নিঃশ্বাস আটকে আসছে, গলা শুকিয়ে গেছে। দ্রুত ফোনটা হাতে তুলে আবারও ডায়াল করলো। দুঃখিত, আপনি যে নাম্বারে কল করেছেন তা সংযোগ বিচ্ছিন্ন। ফোন বন্ধ। ইনায়া ধপ করে বসে পড়ে মেঝেতে। তার মাথার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। ফোনটা শক্ত করে ধরে আছে, কিন্তু কার কাছে যাবে, কি করবে? সে মা আর ভাবির দিকে তাকায়। মরিয়ম তেলাওয়াত থামিয়ে ফেলেছেন। তিনি বুঝতে পারছেন কিছু একটা হয়েছে। চোখে গভীর উৎকণ্ঠা, কিন্তু মুখে অটল ধৈর্যের ছাপ। রেহেনা তাকিয়ে আছে ইনায়ার দিকে। তার চোখের ভেতরেও ভয় আর হতাশা মিশ্র অনুভূতি। সেহরির খাবার তখনও সামনে পড়ে আছে, কিন্তু সেই খাবারের দিকে তাকানোর সাধ্য নেই কারো। রাত গভীর হতে থাকে, কিন্তু সালেহ আর ফেরে না। অপেক্ষা যেন অসহ্য হয়ে ওঠে। চমকে উঠল, ভাইজান! ইনায়া ধপ করে মাটিতে বসে পড়ল। ফোনটা তার কোল থেকে গড়িয়ে পড়ে গেল মেঝেতে। সে এক দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করতে পারছে না, তার ভাই সালেহ। রেহনা বিস্মিত দৃষ্টিতে ইনায়ের দিকে তাকিয়ে আছে। ইনায়া, ভাই, তোমার ফোন ধরছে না কেন? কোনো উত্তর নেই। ইনায়ার ঠোঁটটা কাঁপছে, শ্বাস রুদ্ধ হয়ে আসছে। না, এটা সত্যি হতে পারে না। তারপর হঠাৎ সে উঠে দাঁড়ালো, দৌড়ে দরজার কাছে গিয়ে বাইরে তাকালো। রাতের আধারে দূরের আকাশটায় লাল কমলা আগুনের ছটা, ধোঁয়ার কুণ্ডলী উঠে যাচ্ছে বাতাসে। সেই দিকেই তো গিয়েছিল সালে। তার ভাই কি? না না। সে আবার ফোন লাগানোর চেষ্টা করলো, কিন্তু বরাবরই একই উত্তর, সংযোগ বিচ্ছিন্ন। রেহেনা উঠে দাঁড়াতে গিয়ে হোঁচট খেলো। ইনায়ের হাত চেপে ধরলো। আমার ছালে! মরিয়ম ধীরে ধীরে এগিয়ে এসে দুই হাত তুলে দোয়ার ভঙ্গিতে কাঁপতে থাকা কণ্ঠে বললেন,
হে আল্লাহ, তুমি সালেকে নিরাপদে ফিরিয়ে দাও। কিন্তু আকাশ তখনও আগুনে জ্বলছে, ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গাজার রাত। কোথাও ধ্বংস স্তূপে নতুন করে ধুলো উঠতে শুরু করলো। ইনায়া দ্রুত ফোনটা হাতে নিল, বারবার কল দিল, কিন্তু ফোনটা বন্ধ। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, হে আল্লাহ, তুমি আমার ভাইকে ফিরিয়ে দাও। রাত গভীর হতে থাকে, কিন্তু সালেহ আর ফেরে না। রাত ক্রমশ গভীর হচ্ছে, শূন্য আকাশে ঝুলে থাকা আধখানা চাঁদও যে আজ মলিন, ধোঁয়ার আস্তরণে ঢাকা। ধ্বংসস্তূপের স্তব্ধতা মাঝে মাঝে চিরে যাচ্ছে দূর থেকে ভেসে আসা বিস্ফোরণের শব্দে। কিন্তু ঘরের ভেতর নেমে আসছে এক অসহ্য নীরবতা, অপেক্ষার নীরবতা। সালে এখনো ফেরেনি। মরিয়ম আনমনেই দরজার দিকে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ফেললেন। তারপর টেবিলের উপরে রাখা খেজুরের কাচের বাটিটা তুলে নিলেন। নিঃশব্দে দুইটা খেজুর ইনায়া আর রেহেনার হাতে দিলেন। আল্লাহর নামে রোজা শুরু করো মা। তার কণ্ঠ ধীর কিন্তু স্পষ্ট। ইনায়া আর রেহেনা একে অপরের দিকে তাকালো। এই রাত, এই প্রতীক্ষা, এই বোমার ভয় সব ভুলে কেবল সালের ফিরে আসার অপেক্ষাই করছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে মরিয়মের কথায় কোনো রকমে খেজুর মুখে পুরে নিল দুজনেই। বাইরে তখন ভোরের আজান ভেসে এলো, কিন্তু সেই আজানও যেন আজ বিষাদের সুর বাজছে। বোমাই ধোঁয়ার মধ্যে দিয়ে ফিসফিস করে মাইকে ভাঙা স্বরে ভেসে আসছে, হাই আলাস সালা, হাই আলাল ফালা। মরিয়ম আবারও দুই মেয়ের দিকে তাকিয়ে বলেন, যাও, অজু করে নামাজ পড়ে নাও, আল্লাহর কাছে দোয়া করো। রেহনা উঠে দাঁড়ালো, ধীর পায়ে এগিয়ে গেল অজুর ঘরের দিকে। মরিয়মের ইশারায় ইনায়া চুপচাপ পা বাড়ালো তার পিছু পিছু। পানি। অজুর জন্য রাখা বালতিতে সামান্য দাঁড়িয়ে রেহনা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। পানি প্রায় শেষ। সালে প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই টেনে আনতো এই পানি। যুদ্ধের সময়ও সে যেন মেয়েদের কষ্ট না হয় তাই দূর থেকে সংগ্রহ করে এনে রাখত। আজ আজ সে ফেরেনি। আজ কারোর জন্য পানি আনতে আসেনি সালে। রেহনার হাত কাঁপতে লাগলো। হৃদয়ের গভীর থেকে দুশ্চিন্তার ঢেউ আছড়ে পড়ল বুকে। কেন ফিরে এলো না সালে? কোথায় সে? 3 দিন আগেও ঠিক এভাবেই সে অপেক্ষা করছিল তার বাবা মার জন্য। তারপর জানতে পেরেছিল তারা আর নেই। এখন কি আবার? না না। রেহেনা হঠাৎ ডুকরে কেঁদে উঠল। ইনায়া তৎক্ষণাৎ ছুটে এসে ভাবিকে শক্ত করে জড়িয়ে ধরল। ভাবি, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, ধৈর্য ধরো, ও আসবে ইনশাআল্লাহ। কিন্তু রেহেনার কান্না থামল না। ইনায়ার বুক ভিজিয়ে দিয়ে তার চোখের পানি বয়ে পড়তে লাগলো। বাইরে তখন আরো একটা বিস্ফোরণের শব্দ। গাজার আকাশে আরেকবার আগুনের শিখা ছড়িয়ে পড়ল। আজও কেউ হয়তো শহীদ হলো, হয়তো কেউ তার প্রিয়জন হারালো। কিন্তু সালে? ফজরের নামাজ শেষ হয়েছে, কিন্তু মসজিদের আজান শেষে যে প্রশান্ত নীরবতা নেমে আসার কথা, আজ তা নেই। নামাজের সিজদায় লুটিয়ে পড়ল তিনজন, মোনাজাত করছে। একই ফরিয়াদ, একই আকুতি। আল্লাহ, আর কত পরীক্ষা নিবেন আমাদের? আর কত জননীকে সন্তানের লাশের সামনে দাঁড় করাবেন? আর কত ভাইয়ের লাশ নামবে কবরে? রহম করো আল্লাহ, আমাদের ওপর রহম করো। কিন্তু এই তিনজনের মধ্যে রেহেনার কান্না যেন সবচেয়ে ভারী। তার সিজদার জমিন যেন ভিজে গেছে চোখের পানিতে। মোনাজাতে তার বুকের ভেতর চাপা আর্তনাদ ফুটে উঠছে। গলার স্বর আটকে আসছে, তবুও সে ফিসফিস করে বলে যাচ্ছে, আল্লাহ, আমি আর পারছি না, আমার আর শক্তি নেই আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমাকে সহ্য করার শক্তি দাও। ইনায়া দেখল রেহেনা কাঁদতে কাঁদতে যেন আর স্থির থাকতে পারছে না। সে তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে ভাবিকে ধরে ফেলে। রেহেনার শরীর কাঁপছে, তার নিঃশ্বাস দ্রুত হচ্ছে। ভাবি, নিজেকে সামলাও, এখন তুমি একা নও, তোমার ভেতর আরেকটা প্রাণ বেড়ে উঠেছে। রেহেনা থমকে গেল, তার দৃষ্টি ধীরে ধীরে নিজের হাতের দিকে নামলো। সে হাত রাখলো নিজের পেটের ওপর, সেখানে এক টুকরো প্রাণ।
কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝে সে প্রাণ কি করে বাঁচাবে? তার ফোঁপানো স্বর আরো করুণ হয়ে উঠল। এই সময়ে কেন আল্লাহ ওকে পাঠালেন বলতে পারো? এই অন্ধকার, এই ভয়াবহতার মধ্যে সে কিভাবে আসবে? কোথায় তার জন্য নিরাপদ জায়গা? দূরে দাঁড়িয়ে থাকা মরিয়ম উঠে এলেন, তার কণ্ঠে স্নেহ অথচ দৃঢ়তা। এসব কি বলছো রেহেনা? আল্লাহর দেওয়া কোনো প্রাণকে তুমি অবহেলা করতে পারো না। তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন, তিনিই পথ বের করে দেবেন। কিন্তু মা, আমি যে আর পারছি না। সালে কোথায়? আমি জানি না সে বেঁচে আছে কিনা। আমার সন্তান কি এই ধ্বংসের মাঝে জন্ম নেবে? এই পৃথিবী কি তার জন্য প্রস্তুত? মরিয়ম ধীর কণ্ঠে বলেন, আল্লাহ চাইলে অবশ্যই পারবে। আর তুমি একা নও মা, সালে ফিরবে। আমার কাছে কিছু জমানো টাকা আছে, ওগুলো দিয়ে তোমাদের সীমান্ত পার করে দেব, নিরাপদ জায়গায় পাঠাবো। তোমরা অন্তত বেঁচে থাকো। রেহেনা হতভম্ব হয়ে গেল। মা, এইসব কি বলছেন? আমি আর ইনায়া এখানেই থাকবো। আল্লাহ বাঁচিয়ে রাখলে পরে আমরাও যাব তোমাদের কাছে। কিন্তু তোমার বাচ্চাকে একটা নিরাপদ জীবন দিতে হবে রেহেনা। সে যদি জন্মায় তাহলে তার জীবনের অধিকার আছে, যুদ্ধের নয়। বাতাসের ঘরের এক গভীর নীরবতা নেমে এলো। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ইনায়া বেরিয়ে পড়ল। রাস্তায় তখনও নীরবতা, কিন্তু সেই নীরবতা যেন শূন্যতা দিয়ে ভরা। ধূলিকণার আস্তরণে ঢেকে আছে চারিদিক। তার বেশি দূরে যেতে হলো না। এক প্রতিবেশীর পথ আটকালো। এই ভোরবেলায় ওইদিকে কই যাচ্ছ ইনায়া? ইনায়ার গলার স্বর কাঁপলো, তবে দৃঢ়তার সঙ্গে বলল, আমার ভাই রাতে বেরিয়েছিল আর ফেরেনি, তাই খোঁজ করতে যাচ্ছি। প্রতিবেশী দুঃখ মাখা চোখে তাকালো, যেন সে কি বলবে তা বুঝে উঠতে পারছে না। এক দীর্ঘশ্বাস ফেলে বলল, হায় আল্লাহ, সালে কি ওইদিকে গিয়েছিল? হ্যাঁ, ডাক্তারের খোঁজে গিয়েছিল। দূরের কোনো একটা ক্যাম্প থেকে মহিলা ডাক্তার এনেছিল। প্রতিবেশীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর গলাটা নামিয়ে বলল, ইনায়া, তুমি জানো কি জানি না, কিন্তু সেখানে ক্যাম্প ছিল ঠিকই, তবে তবে কি? আল শিফা ক্যাম্পের সেই অংশটা আর নেই। রাতের দিকে সেখানে হামলা হয়েছে। ভোরের দিকে আমরা বিস্ফোরণের শব্দ শুনেছি। সব ধূলিসাৎ হয়ে গেছে রে। তার কণ্ঠ শুকিয়ে গেল। মানে? প্রতিবেশীর চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেলল, তারপর নিচু স্বরে বলল, ওরা বেছে বেছে ক্যাম্পে মেরেছে ইনায়া। সেখানে অসহায় মানুষ চিৎকারের জন্য আশ্রয় নিয়েছিল, সেখানেই বোমা ফেলেছে। আল্লাহ আমাদের আর কত পরীক্ষা নেবেন কে জানে। সেই মুহূর্তে ইনায়ার চারপাশের পৃথিবী যেন থমকে গেল। ইনায়া ঠায় দাঁড়িয়ে রইল। তার চারপাশের ধ্বংসস্তূপ, ধুলোয় ঢাকা আকাশ, ধুলোর কুণ্ডলী, সবকিছু যেন ঘনীভূত শোকের এক আবরণ হয়ে গিয়ে তাকে ঘিরে ধরেছে। প্রতিবেশীর কষ্ট ভরা স্বরে বলতে বাধ্য হচ্ছি ইনায়া, সালে বেঁচে থাকলে তো ফিরতই। তবু চলো, আমি তোমার সঙ্গে যাই, খোঁজ নিয়ে আসি। ইনায়া এক মুহূর্ত ভাবল, তারপর নিঃশব্দে মাথা নেড়ে এগিয়ে গেল। তাদের দুজনের পা ক্ষত বিক্ষত, ধুলো মাখা রাস্তার ধীর গতিতে চলতে থাকলো। কিন্তু ক্যাম্পের স্থানে গিয়ে মহিলার কথাই সত্যি হলো। কোথাও কোনো ক্যাম্পের চিহ্ন নেই। নেই চিকিৎসার সেই ছোট্ট আশ্রয়স্থল, নেই তাঁবু, নেই কোনো বেঁচে থাকার সম্ভাবনা। বিশাল বিশাল ধ্বংস স্তূপ, গুড়িয়ে যাওয়া বিল্ডিং এর স্তূপের মাঝে নিথর পড়ে থাকা লাশ, রক্তে ভেজা মাটি, সবকিছু এক দুঃস্বপ্নের মতো মনে হলো ইনায়ার কাছে। চারিদিকে ছড়িয়ে থাকা মানুষের আর্তনাদ বাতাসের সাথে মিশে গিয়েছে। কেউ চাপা পড়া লাশ বের করছে, কেউ তাদের হারিয়ে যাওয়া স্বজনকে খুঁজছে, কেউ আবার পাথরের মতো নিশ্চুপ দাঁড়িয়ে আছে। কারোর চোখ আর পানি নেই, যেন শোকেও অভ্যস্ত হয়ে গেছে তারা। ইনায়া ধ্বংসস্তূপের ধুলো মাখা মাটিতে বসে পড়ল। তার চোখের সামনে শুধু মৃত্যু, ধ্বংস আর অনিশ্চয়তা। হঠাৎ তার মনে হলো, ভাই হয়তো এই ক্যাম্পে আসেনি, হয়তো অন্য কোনো রাস্তা দিয়ে গেছে, হয়তো অন্য কোনো ক্যাম্পে গিয়েছিল।
এই চিন্তাতেই সে দ্রুত উঠে দাঁড়ালো, আশার শেষ আলোটুকু আঁকড়ে ধরতে চাইল। কিন্তু ঠিক তখনই তার চোখ আটকে গেল ধ্বংসস্তূপের মাঝ থেকে বের হয়ে থাকা এক নিথর হাতের দিকে। একজন নারীর হাত। হাতে রক্ত লেগে আছে, কিন্তু তবুও একটা রূপার আংটি উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করেছে। ইনায়ার বুকটা ধক করে উঠল। এটা সেই আংটি। হ্যাঁ, কাল রাতে যে মহিলা ডাক্তারটি এসেছিল, যার হাসি ছিল ক্লান্ত মুখের মাঝেও আশার আলো, যার চোখে ছিল স্বপ্ন। ইনায়ের মনে পড়ে গেল ডাক্তারটা রেহেনার মন ভালো করার উদ্দেশ্যে বলেছিল, আমার একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, তার পরিবারেই এই আংটিটা পরিয়ে গিয়েছিল আমাকে। সেও আমার মতোই অন্য একটা ক্যাম্পে মানুষের সেবায় আছে। পরিস্থিতি ভালো হলে আমাদের শীঘ্রই বিয়ে হবে। তোমরা সবাই কিন্তু দাওয়াতে আসবে। কাল রাতে এইসব বলার সময় ডাক্তারটির চোখে কি যে আনন্দ ছিল, যেন যুদ্ধের মধ্যেও বেঁচে থাকার স্বপ্ন দেখতে ভোলেনি সে। কিন্তু আজ, আজ তার নিথর হাত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আর তার বিয়ে হবে না। তার হবু বর কি জানে যে ভালোবাসার মানুষটা আর নেই, যে সে আর কখনো ফিরে আসবে না। তার ইচ্ছে করলো ওই ডাক্তারটা বেঁচে থাকুক। ডাক্তারটার জীবন যে তার সাথে কিছুটা মিল আছে। তারও যে বিয়ে হয়েছিল, কিন্তু একটা কথা বলারও সুযোগ হলো না। ইনায়া চোখটা বন্ধ করে ফেলল। না, এটা বিশ্বাস করা যাবে না। একই রকম আংটি তো অনেকের থাকতেই পারে, হয়তো এটা সে নয়। কিন্তু পরেক্ষণেই তার দৃষ্টি গেল ডাক্তারটির পোশাকের এক ঝলকানো অংশের দিকে। এটাই সেই পোশাক কাল রাতে সে পরেছিল। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মহিলা ডাক্তারটি কি জানতো, জানতো যে মাত্র আর কয়েক ঘন্টার ব্যবধানে তার জীবন শেষ হয়ে যাবে? জানতো যে তার স্বপ্নগুলো রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়বে? ইনায়ার শ্বাস বন্ধ হয়ে আসছিল, কিন্তু তার মন আবার ভাইয়ের দিকে ছুটল। ভাইজান। তার মনে পড়ে গেল তার ভাই বলেছিল সেরিটা মসজিদে করব। ইনায়া পাগলের মতো পাশের মসজিদের দিকে দৌড়াতে শুরু করলো। কিন্তু সেই মসজিদ এখন নেই, সেটাও গড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে শুধু পাথর আর ভস্মের স্তূপ। তার ভাই কি নেই? এইবার আর নিজেকে সামলাতে পারল না ইনায়া। সে ডুকরে কেঁদে উঠল। তার কান্নার শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু সেই কান্না কেউ শুনছে? আকাশের ওপরে ধোঁয়ার আচ্ছন্ন বাতাসে কেউ কি শুনছে এই আর্তনাদ? না, কেউ নেই। শুধু ধ্বংসের মাঝে অপেক্ষা, হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজে পাথর হয়ে যাওয়া কিছু চোখ, আর এক মায়ের প্রতীক্ষা। সে জানে না তার সন্তান আর ফিরবে না। চারিদিকে ধুলোর স্তূপ, বিধ্বস্ত বিল্ডিংয়ের ধ্বংসবিশেষ, মাঝে কিছু মানুষের পাথরের মতো বসে আছে। কারোর চোখে পানি নেই, কারোর মুখে শব্দ নেই, শুধুই এক শূন্যতা। দূরে ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে কয়েকজন মানুষ লাশ বের করছে। কেউ হয়তো তার সন্তানকে খুঁজছে, কেউ তার ভাইকে, কেউ তার বাবা মাকে। আর ইনায়া, সে হাঁটতে পারছে না, দৌড়াতে পারছে না, চিৎকার করতে পারছে না। শুধু একবার তার মুখ থেকে বের হলো, ভাইজান আমার। তার সামনে ধ্বংসস্তূপের স্তূপ, মাথার উপরে রক্ত মাখা সূর্য, আর আশেপাশে ধোঁয়ায় ঢাকা শহর। এই শহর কি বেঁচে আছে? এই শহর কি আর কখনো হাসবে? এই শহরের মানুষ কি আর কখনো ফিরে পাবে তাদের ভালোবাসার মানুষদের? না, তারা শুধু অপেক্ষা করবে, অপেক্ষা করবে আরেকটি বিস্ফোরণের, অপেক্ষা করবে আরেকটি বিস্ফোরণের, আরেকটি মৃত্যুর, আরেকটি বিচ্ছেদের। ইনায়া ডুকরে কেঁদে উঠল। সে মা ভাবিকে কি জবাব দিবে? তারা যে ইনায়া সালেহকে নিয়ে ফেরার আশায় অপেক্ষার প্রহর গুনছে। 5 দিন কেটে গেছে, সালেহ আর ফেরেনি। এখন আর কেউ নেই জিজ্ঞাসা করে না সালেহ ফিরেছে। তারা বুঝে গেছে সে আর ফিরবে না। কিন্তু সে শহীদ হয়েছে নাকি ধ্বংসস্তূপের মাঝে কোথাও অচেনা ধুলোয় মিশে গেছে? সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। ইনায়াকে কিছু বলার প্রয়োজন হয়নি। রেহেনা,
যে প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকতো। আজ সে বোঝে সালে আর ফিরবে না, কিন্তু বোঝা আর মেনে নেওয়া এক নয়। মরিয়ম নিঃশব্দে মেনে নিয়েছে, হয়তো সে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু রেহেনা, সে এখনো মানতে পারছে না। রেহনার দিন কাটছে পাগল প্রায় হয়ে, বারবার দরজার কাছে গিয়ে দাঁড়ায়, যেন কোনো এক অলৌকিকভাবে সালে ফিরে আসবে। তারপর নিঃশব্দে মাটিতে বসে পড়ে, চোখের শূন্যতা নিয়ে তার সারা শরীর ক্লান্ত। তবুও এই সত্যটা তাকে বিশ্রাম নিতে দিচ্ছে না। আর কয়দিন পর ঈদ, কিন্তু ঈদের কোনো আনন্দ নেই, শুধু বেঁচে থাকার লড়াই, শুধু অপেক্ষা। কোনো ঈদগাহ নেই, নতুন পোশাক নেই, মিষ্টির ঘ্রাণ নেই, নেই শিশুদের ছোটাছুটি করে খুশিতে হাসছে না এমন কোনো দৃশ্য নেই। সবার মনে একটাই প্রশ্ন, কিভাবে ঈদ করব। মানুষ তো সুন্দরভাবে বাঁচতে চায়, কিন্তু এখানে জীবন মানেই লড়াই। ইনায়া পানি আনতে বের হয়। এখন রাস্তায় আগের চেয়ে বেশি মানুষ। গাজার অন্য ধ্বংসপ্রাপ্ত অঞ্চল থেকে সবাই চলে এসেছে দার আল সবরে। এটাই এখন একমাত্র অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়, যেখানে কিছু বাড়ি এখনো দাঁড়িয়ে আছে। এখানে বেঁচে থাকা মানুষগুলো জড়ো হয়েছে, কেউ শহীদের পরিবার, কেউ আহত, কেউ নিঃস্ব, কেউ একেবারেই একা। গাজার বাকি অংশের তুলনায় এখানে এখন কিছুটা শান্তি, অন্তত বোমার শব্দ এখনো এতটা নিকটে আসে না। কিন্তু এই শান্তি কতদিন থাকবে? রেহেনাকে এখন বের করা যাবে না। মেয়েটা মানসিকভাবে বিধ্বস্ত, শরীরও দুর্বল হয়ে গেছে। তাই ইনায়াকে একাই পানি আনার জন্য এগিয়ে যেতে হয়। মরিয়ম পেছনের থেকে ডাকলো, তুমি কয়েকটা বোতল পূর্ণ করে আনো, তারপর আমি যাব। তুমি ততক্ষণ রেহেনার পাশে বসো। ইনায়া থমকে দাঁড়ায়। তোমার আনতে হবে না মা। মরিয়ম মৃদু হেসে বলল, একা সব পারবে না, আমি ঠিক আছি ইনশাল্লাহ, আমি পানি আনতে পারবো। ইনায়া বুঝতে পারলো তার মায়ের মন যেন তাকে বোঝাতে চাইছে, একজন হারানোর কষ্টে আর একজনের বোঝা হতে দেওয়া যায় না। কিন্তু এই কষ্ট কি করলে কেবল একা বহন করা যায়? পানির বোতল হাতে নিয়ে ইনায়া এগিয়ে গেল, কিন্তু পৌঁছে সে বোতল একপাশে রেখে দিল। ইনায়া জানে এই ধ্বংসস্তূপের মাঝে সত্য লুকিয়ে আছে। প্রতিদিন মানুষ মরে যাচ্ছে, প্রতিদিন কেউ না কেউ শহীদ হচ্ছে, কিন্তু তাদের কথা কে বলবে? দুনিয়ার কাছে তাদের আর্তনাদ পৌঁছাচ্ছে না। পথের ধুলো মাখা জমিনে বসে এসে ক্যামেরার লেন্স খুলল। চারপাশে এত মানুষ, প্রত্যেকের মুখে বেঁচে থাকার আকুতি, প্রত্যেকের চোখে একরাশ ভয়। সে চারিদিকে তাকিয়ে দেখল, ছোট্ট শিশুদের খালি চোখে তাকিয়ে থাকা, বিধ্বস্ত মায়েরা নিথর হয়ে বসে থাকা, মাটিতে লুটিয়ে থাকা বাড়ি ঘর, ধোঁয়ার কালো ছায়ায় আকাশ ঢেকে যাওয়া। একজন বৃদ্ধ রাস্তার ধারে বসে বিড়বিড় করছে, আমরা কিছুই চাইনি, শুধু একটু শান্তি চেয়েছিলাম। আমাদের এত কষ্ট কেন? ইনায়ের বুকটা কেঁপে উঠল। ক্যামেরা দিয়ে সে ফ্রেম বন্দি করলো এক মাকে, যে ধুলো মাখা মাটিতে বসে আছে, কোলে তার শহীদের সন্তানের নির্থর দেহ। তার চোখে পানি নেই, শুধু ফিসফিস করে বলছে, তোমার ঈদ হয়ে গেছে তাই না বাছা? ইনায়া এবার চোখের জল আটকে রাখতে পারল না। সে জানে এই ছবিগুলো কাউকে নরম করবে না, কারণ বিশ্ব এখন অন্ধ। তারা দেখেও দেখে না, শুনেও শোনে না। তবুও ইনায়া ছবি ছবি তুলতে লাগলো, কারণ সে জানে একদিন হয়তো এই ছবি সাক্ষ্য দেবে। এই মাটি একদিন বলবে, আমরা নির্দোষ ছিলাম, আমাদের শুধু একটু বেঁচে থাকার অধিকার চাই। ইনায়া ছবির পর ছবি তুলতে লাগলো। একটা ফ্রেমে ধরা পড়লো এক বৃদ্ধ লোক, যার হাতে একগুচ্ছ পুরানো ছবি। সে ছবিগুলি ধরে কাঁপা কাঁপা গলায় বিড়বিড় করছে, আমার ছেলে মেয়েরা, তারা কি জানে আমি বেঁচে আছি, নাকি তারা আমাকে মৃত ভেবে শোক করছে? ক্যামেরার পরবর্তী ক্লিপে ধরা পড়লো এক বিধ্বস্ত মা, যার কোলে নিথর শিশু। মা নিঃশব্দে তাকিয়ে আছে সন্তানের মুখের দিকে, যেন বিশ্বাসই করতে পারছে না সে আর নিঃশ্বাস নিচ্ছে না। তুমি তো আজ রোজ সেহেরির আগে আমায় জাগাতে,
আজ কেন ঘুমাচ্ছ মা? ইনায়া আঙ্গুল থমকে গেল, কিন্তু তখনই এক শিশুর কানে এলো তার কান্নার শব্দ। একটা ছোট্ট শিশু, বয়স মাত্র 1.5 বছর। তার মা চেষ্টা করছে শান্ত করতে, কিন্তু শিশুটি থামছেই না। ইনায়া আগে কখনো এদের দেখেনি। সম্ভবত তারা অন্য এলাকা থেকে এসেছে আশ্রয়ের খোঁজে। কিন্তু এখানে আশ্রয় পাওয়া মানেই কি নতুন জীবন, নাকি শুধু মৃত্যুর অপেক্ষা? শিশুটির কান্না দেখে ইনায়া ছুটে বাসায় গেল। সে হাতড়ে দেখল কিছুই নেই। সেহরি থেকে বেঁচে যাওয়া শুকনো রুটি আর কয়েকটা খেজুর পেল কেবল। এটাই তার কাছে এখন সবচেয়ে দামি সম্পদ। সে এগুলো নিয়ে ফিরে এলো, শিশুটির হাতে রুটি আর খেজুর দিল। অশ্রুসিক্ত চোখে শিশুটি এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর ছোট্ট একটা হাসি দিয়ে দিল। একটু পরেই সে নিজের ছোট ছোট হাত বাড়িয়ে দিল ইনায়ার দিকে। শিশুটির চোখ যেন বলছে, তুমি খাও। ইনায়া বিস্মিত হয়ে তাকিয়ে রইল। তার চোখ ঝাপসা হয়ে আসলো। এই নিষ্পাপ শিশুটিও কি বোঝে দানের সৌন্দর্য? সে হেসে মুহূর্তটা ক্যামেরায় বন্দি করলো। এই মুহূর্তটা সংরক্ষণ করতে হবে। এই ধ্বংসস্তূপের মাঝেও মানবতা মরে যায়নি। সে দেখতে চাই, দেখাতে হবে। শিশুটিকে কোলে তুলে ইনায়া এক দীর্ঘশ্বাস ফেলল। আজ যদি সালেহ থাকতো, তার তারও তো বাচ্চা হতো। সেও নিশ্চয় বাবার মতো করে সন্তানকে কোলে নিয়ে হাসতো, শাসন করত, রাতের সেহরিতে পাশে বসিয়ে খাওয়াতো। কিন্তু সালেহ নেই। তার নাম এখন শহীদদের তালিকায় লেখা হবে, কিন্তু তার কবর কোথায়? কোনো জান্নাতি সুবাস ছড়ানো মাটির নিচে শুয়ে আছে, নাকি ধূলিসাৎ শহরে কোথাও মিশে গিয়েছে? ইনায়া শিশুটিকে শক্ত করে ধরে রাখলো। তার মনে হলো এই মুহূর্তে পুরো গাজার সবাই একে অপরের পরিবারের অংশ হয়ে গেছে। একজন হারালে অন্যজন এসে জুড়ে যায়, কিন্তু শূন্যতা কখনো ভরাট হয় না। সামনে ঈদ, কিন্তু এখানে কোনো খুশির রং নেই, শুধু দীর্ঘশ্বাস আর অপেক্ষা। একজনের ফেরার, আরেকজনের বেঁচে থাকার। ইনায়া ক্যামেরা হাতে নিয়ে পানি নিয়ে ধীরে ধীরে ঘরের পথে হাঁটছিল। পথের ধারে একটা ছোট্ট মেয়ে ধুলো মাখা পোশাকে দাঁড়িয়েছিল, তার হাতে একটা আধা ভাঙা পুতুল। ইনায়া তাকিয়ে এক মুহূর্ত থেমে গেল। এই শিশুটি কি একদিন ঈদের সকাল দেখবে, নাকি এই শহরের মতো সেও একদিন হারিয়ে যাবে কোনো নামহীন কবরের মাটিতে? সে মাথা ঝাঁকিয়ে এই সব ভাবনা দূর করলো। এখন শুধু বাঁচতে হবে, একসাথে বাঁচতে হবে। সে বাড়িতে পৌঁছাতেই মরিয়ম পানির বোতল হাতে নিয়ে বেরিয়ে এলো। ইনায়া ভেতরে গিয়ে রেহেনার পাশে বসে পড়ল। রেহেনা চুপচাপ, তার চোখের নিচে গভীর কালচে দাগ, শীর্ণ মুখের রেখায় যেন হাজার বছরের ক্লান্তি। ইনায়া তার বিষণ্ণতা ভাঙতেই হাসি এনে বলল, জানো ভাবি, আজ একটা বাচ্চাকে দেখলাম, কি মিষ্টি দেখবে। সে কারোর স্ক্রিন খুলে বাচ্চাটার ছবি দেখালো। ছোট্ট শিশুটার গালে ধুলোর দাগ, চোখ দুটো অশ্রু ভেজা, কিন্তু সে হাসছে। হাতে থাকা খেজুরটা বাড়িয়ে আছে। রেহেনা ক্লান্ত মুখে মৃদু হাসলো। মাশাল্লাহ। ইনায়া মুগ্ধ স্বরে বলল, ভাবি, বাচ্চাটা নিজে ক্ষুধার্ত ছিল, তবুও সে নিজের খাবার অন্যজনকে দিয়ে এগিয়ে দিল। কেমন মায়াবী দেখো। এই ধ্বংসস্তূপের মধ্যেও কি অপূর্ব সৌন্দর্য। রেহেনা এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে ইনায়ার দিকে, তারপর হেসে বলল, আবার গেলে একবার এনো, দেখবো ওকে। ইনায়া খুশি হয়ে বলল, আচ্ছা আনবো ভাবি। ভাবি, তোমরাও তো এরকমই হবে। আমরা তাকে এভাবে মায়াবী বানাবো, তাই না? কিন্তু রেহেনার চোখ নরম হয়ে এলো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ততদিন বেঁচে থাকি কিনা দেখো। ইনায়ের হাসি থেমে গেল, তার ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ধীরে বলল, এভাবে বলো না ভাবি, আমরা বাঁচবো, একসাথে বাঁচবো। দেখলে না,
এই জায়গাটা এখনো নিরাপদ? রেহেনা মলিন হেসে মাথা নাড়ালো। হুম, তুমি এখনো বোকা ইনায়া। এই জায়গায় সবাইকে জড়ো করে মেরে ফেলা, এটা তো তাদের জন্য আরেকটা সহজ কাজ। হয়তো তারা সেই সুযোগের অপেক্ষায় আছে। ইনায়া মৃদু কেঁপে উঠল। না, সে এটা ভাবতে চায় না। এই জায়গাটা তো এখনো বেঁচে আছে। এখানে মানুষ আশ্রয় নিয়েছে। এখানে এখনো দোয়ার ধ্বনি ওঠে, শিশুরা খেলে, কেউ কেউ নতুন করে জীবন সাজাতে চায়। কিন্তু রেহেনার চোখে যে চিরন্তন সত্য। সে ধীরে বলল, আজ নিরাপদ বলে যে কালও নিরাপদ থাকবো, সেটা কে বলতে পারে? আল্লাহ তো আমাদের পরীক্ষার পর পরীক্ষা নিচ্ছেন। হয়তো এই দুনিয়া আমাদের জন্য নয়। ইনায়া চোখ বন্ধ করলো। তার ভাবির কথার বিপরীতে কিছু বলার নেই, এটা সত্যি। কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিতে গিয়েও পারছে না। এই ধ্বংসস্তূপে, এই শূন্যতার মাঝে কেবল প্রার্থনাই এখন শেষ সম্বল। হে আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদের ঈমানকে দৃঢ় করো, আমাদের শহরকে আবারও ফিরিয়ে দাও। রাত গভীর, আকাশ জুড়ে একরাশ নক্ষত্র, অথচ মাটিতে নেমে আসা আঁধার যেন আরো ঘন। সারা এলাকা জুড়ে মানুষ সেহরির প্রস্তুতি নিচ্ছে। যার যা আছে তাই নিয়েই সবাই বসেছে শেষ রাতের এই খাবারের জন্য। শুকনো রুটি, কিছু খেজুর, সামান্য পানি, এতেই যেন তারা তৃপ্ত। আল্লাহর সন্তুষ্টির আশায় তারা রোজা রাখবে। ফজরের আজান উঠল। মানুষ নামাজ পড়ে বিছানায় গা এলিয়ে দিল। কেউ কোরআনের তালাওয়াত পড়তে লাগলো, কেউ বা শিশুদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলো। শান্ত এক মুহূর্ত, যেন ধ্বংসের মাঝেও কিছু সময়ের প্রশান্তি। ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ওপর দিয়ে চক্কর দিচ্ছিল। ককপিটের ভেতরে বসে থাকা পাইলটরা হয়তো হাসছিল, কেউ হয়তো কফির কাপে শেষ চুমুক দিচ্ছিল। একটা বোতাম চেপে ধরল তারা। ধপ, একটা নয়, একসাথে কয়েকটা বোমা নিক্ষেপ করা হলো। সেহরির সেই প্রশান্ত মুহূর্তেই যেন তছনছ হয়ে গেল। মাটির নিচ থেকে বিকট শব্দ উঠে এলো। কেঁপে উঠল পুরো এলাকা। ভোরের আলো ফুটতে শুরু করেছিল। ঠিক সেই মুহূর্তে চারপাশে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে গেল। আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী, মাটির ওপর ছিন্ন বিচ্ছিন্ন ধ্বংসাবশেষ। প্রতি ঘর ধসে পড়ল, কংক্রিটের নিচে চাপা পড়ল অসংখ্য প্রাণ। বিস্ফোরণের বিকট শব্দ কানে বাজছে, যেন কেয়ামতের ঘণ্টা ধ্বনি। ইনায়া ঝাপসা দৃষ্টিতে চোখ খুলল। ধুলোর মধ্যে তার দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে। সে শুয়ে আছে, কিন্তু তার শরীর ভারী, কিছুই পড়েনি। তার মাথার নিচ দিয়ে কিছু উষ্ণ প্রবাহ গড়িয়ে পড়ছে, রক্ত। পরিস্থিতি বুঝে উঠতে বেশ কিছুটা সময়ই লাগলো। এরপর সবকিছু বুঝে উঠতেই সে কোনো মতে হাত দিয়ে বসলো। চারপাশের ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে তার ভেতরটা কেঁপে উঠল। তার ঘর সব ধসে পড়ছে নাকি? তার মা মরিয়ম, এক মুহূর্তের আগে যিনি কোরআন খুলে বসেছিলেন, তিনি কোথায়? ইনায়া উঠে দাঁড়ালো, চেষ্টা করলো মাথা ঘুরে ওঠালো। সে দৌড়ে ভেতরের দিকে গেল। অপেক্ষার ধ্বংসস্তূপ মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখলো সব চাপা পড়ে গেছে। কোনো শব্দ নেই, শুধু ধোঁয়ার কুণ্ডলী আর মানুষের চাপা গোঙানি। ইনায়া, একটা কণ্ঠ শোনা গেল। সে পেছনে ফিরল। মরিয়ম কোনো মতে ধুলোর মধ্যে দিয়ে এগিয়ে আসছিল। তার গায়ে ছেঁড়া ওড়না, পায়ে রক্ত লেগে আছে। ইনায়া কেঁদে ওঠে, তার হাত ধরে ফেলল। তারপর মনে পড়ল রেহেনা ভাবির কথা। সে দৌড়ে গেল। সেখানে ভাবি কিছুক্ষণ আগে বারান্দায় দাঁড়িয়ে ছিলেন, কিন্তু এখন সেখানে শুধু ধ্বংসস্তূপ, ভাঙা ইট, ছিন্ন প্রায় কাপড়ের টুকরো। তারপর ধ্বংসস্তূপের নিচ থেকে একটা হাত দেখা গেল, ভাবির হাত। ইনায়া দৌড়ে গিয়ে ধুলো মাটি সরালো। রেহেনা কোনো মতে উঠে বসলো, তার মুখে রক্তের ছাপ।
চোখ হয়ে ফাঁকা। ইনায়া তাকিয়ে দেখলো উপরে আবার যুদ্ধ বিমান উঠছে, আরো বোমা আসছে। সে আর দেরি করলো না, মরিয়ম আর রেহেনার হাত ধরে সে কোনো মতে বলল, আমাদের এখান থেকে বের হতে হবে, যে কোনো সময় আবারও বিস্ফোরণ হবে। তারা ঘরের বাইরে পা বাড়ালো। বাইরে বেরিয়ে ইনায়া স্থবির হয়ে গেল। চারপাশের ধ্বংস স্তূপ, আগুনের লেলিহান শিখা, বাতাসে ধুলোর কুয়াশা আর পোড়া মাংসের গন্ধ। যে শহরটা কিছুক্ষণ আগে মানুষের কোলাহলে মুখর ছিল, এখন সেখানে শুধুই মৃত্যু আর নীরবতার বিভীষিকা। বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। আমাকে কেউ বের করো, আমার মা কোথায়, আমার সন্তান বেঁচে আছে কিনা। কেউ কেউ আর্তনাদ করার শক্তিও হারিয়ে ফেলেছে, শুধু নিঃশব্দে ধ্বংসস্তূপের নিচে শুয়ে আছে। এত কিছুর মাঝে ইনায়ার দৃষ্টি হঠাৎ এক জায়গায় আটকে গেল। একটা ছোট্ট হাত ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আছে। শুকনো, ধুলো মাখা, ছোট্ট একটা হাত। তার বুক কেঁপে উঠল। এই হাত সে চেনে। এই হাতই তো গতকাল আগে খেজুর বাড়িয়ে দিয়েছিল তাকে। এই হাতই তো ছিল তার ক্যামেরার ছবিতে জীবন ও ভালোবাসার এক প্রতিচিত্র। ইনায়া তাড়াহুড়ো করে সামনে গিয়ে হাতটা ধরল। বাচ্চা, শোনো, আমি তোমাকে বের করছি। সে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করল, কিন্তু না। শিশুটির ছোট্ট দেহটা অনেক গভীরে চাপা পড়ে গেছে। ইনায়া প্রাণপণে চেষ্টা করল, কিন্তু কিছুতেই কিছু হল না। শিশুটির নিথর হাতটা ধরে কেঁপে ওঠা কণ্ঠে বলল, তোমার আর খাবারের জন্য কাঁদতে হবে না, বাচ্চা। আল্লাহর কাছে অনেক খাবার আছে। তোমার আর ক্ষুধার্ত থাকার কষ্ট সহ্য করতে হবে না। তারপর সে ধুলো মাখা ছোট্ট হাতটাতে এক চুমু খেয়ে চোখ বন্ধ করল। বুকের ভেতর অসহনীয় কষ্টের পাহাড় জমছে। এই শিশুটি আর কখনো হাসবে না, আর কখনো অন্য ক্ষুধার্তের জন্য খাবার এগিয়ে দেবে না। কিন্তু তার আত্মা হয়তো এখন জান্নাতে উড়ে যাচ্ছে, যেখানে ক্ষুধা নেই, ভয় নেই, কষ্ট নেই। ইনায়া ফুপিয়ে উঠল। চারপাশের ধ্বংসের মাঝে সে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল। শিশুটির নিথর হাতটা নিজের হাতে ধরে রেখে কাপা কণ্ঠে শুধু বলল, আল্লাহ, এই শহরটা কি আসলেই আমাদের জন্য ছিল? উত্তর এলো না। শুধু দূরে আবার বোমার শব্দ শোনা গেল। রক্তাক্ত ইনায়া, এক হাতে মা, অন্য হাতে ভাবির আঙুল শক্ত করে ধরে হাঁটছে। চারপাশে সব শেষ হয়ে গেছে, কিন্তু তবু সে আশ্রয় খুঁজতে চায়। তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। ধুলো আর ধোঁয়ায় বাতাস ভারী হয়ে আছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মা কোরআনটা বুকে ধরে রেখেছেন, ভাবির চোখে ভয়, কিন্তু ঠোঁটে নীরবতা। আচমকা বিকট শব্দে আকাশ ফেটে গেল। আরেকটা বোমা এসে পড়ল, আগুনের শিখা সব গ্রাস করে নিল। ধোঁয়ার ঘন কুয়াশার মধ্যে ইনায়া অনুভব করল, মা আর ভাবির হাত ছিটকে গেল। সে আঁকড়ে ধরতে চাইল, কিন্তু পারল না। তার শরীরের উপর কিছু ভারী বস্তু এসে পড়েছে। সে দেখতে পাচ্ছে না, হাত নাড়াতে পারছে না, কেবল অনুভব করছে সময় শেষ হয়ে আসছে। তার কানে কেবল একটা শব্দ বাজছে, বিস্ফোরণের ভয়াবহ গর্জন, ধ্বংসের অনিবার্য চিহ্ন। তার নিথর চোখ মায়ের দিকে খুঁজল। ভাবির একটা অংশ হয়তো কোথাও আছে, কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। তার বুকের ভেতর কান্না দলা পাকিয়ে উঠল, কিন্তু সে কাঁদতে পারছে না। ধুলোতে তার শ্বাস বন্ধ হয়ে আসছে, কিন্তু শেষ মুহূর্তে তার চোখে ঝাপসা একটা ছবি ফুটে উঠল। মেহরাব দৌড়ে আসছে। ঘোরের অন্ধকারের ভেতর একটা চেনা মুখ দিকবিদিক ছুটে আসছে তার দিকে। তার ঠোঁট কাঁপল, ফিসফিস করে বলল, তোমার বোনকেও রক্ষা করতে পারলাম না, মেহরাব। ক্ষমা করো আমায়। ইনায়া বেশি কিছুক্ষণ তাকাতে পারল না। ধুলো তার দৃষ্টি জেঁকে দিল। আকাশের তারা ম্লান হয়ে এলো। তার অপেক্ষার দিন ফুরিয়ে এলো। সমাপ্ত? না, এর কোনো সমাপ্তি নেই। গাজার প্রতিটি শিশুর, প্রতিটি মায়ের, প্রতিটি পরিবারের জন্য এই কাহিনী চলছে, আজ, কাল, প্রতিদিন। এই এক শেষ না হওয়া রাত। এই এক শেষ না হওয়া যুদ্ধ। এই এক শেষ না হওয়া প্রতীক্ষা। আসসালামু আলাইকুম। ইতি টানলাম।